আচ্ছা শোনো শোনো শোনো, একটা কথা বলো তো, তুমি বিয়ে করছো না কেন? এতদিন করোনি বা কেন? কি বলি বলতো, अरे বিয়ে তো দিল্লি का लड्डू, जो खाया वो पछताया, जो नहीं खाया वो भी। তাই বিয়ে কথা ঘোরাবে না কিন্তু। মন, কি হচ্ছে কি এটা? বাড়িতে অর্চি নেই, তুমি কলেজ ছুটি নিয়েছো, হাতে অনন্ত সময়, তাই আমায় র‍্যাগ করছো। ঠিক হচ্ছে এটা? হ্যাঁ ঠিক হচ্ছে? বলতে না ইচ্ছা করলে বলো না। দাদা ভাই, সেদিন মার জেঠিমণি একটা নাম নিয়ে কথা বলছিল, আমি ঘরে ঢুকতেই চুপ করে গেল। আমার মনে হলো যে নামটার সঙ্গে বোধহয় তোমার কোনো যোগাযোগ আছে। কি নাম? সাজবাতি। ও ঠিক বলিনি? হ্যাঁ, সাজবাতি বলে একটা মেয়ের সঙ্গে আমার ওই অ্যাফেয়ার মতো হয়েছিল। মতো? ওকে, অ্যাফেয়ার। তোমরা ছেলেরা তো সহজে কিভাবে নেগেট করতে পারো বলো তো দাদা ভাই? জেনারেলাইজ করিস না প্লিজ। না, তুমি তো নিজেই বললে অ্যাফেয়ারের মতো। আচ্ছা, কারেক্টেড ভার্সনটা তো দিলাম তোকে মন। সম্পর্কটা ভেঙে গেল কেন দাদা ভাই? আমার গোয়েন্দাগিরি। ঠিক আছে, বলতে না ইচ্ছা করলে বলো না, আমি আর কোনোদিন কিচ্ছু জিজ্ঞেস করবো না। এই দেখো, আচ্ছা আচ্ছা, কি কি ব্যাপার আজ তোর? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছিল দাদা ভাই? কি আবার হবে? আরে আমার একদিন হঠাৎ করে মনে হলো। কি? সাজবাতি মোমের আলোর মতো নরম একটা মেয়ে, যার চারপাশে সব সময় এক অদৃশ্য আলোক বলয় থাকতো, যার দিকে তাকালে মনে হতো এইমাত্র শান্ত দিঘির জলে স্নান করে সব ময়লা ধুয়ে শুদ্ধ হয়ে উঠলাম। দাদা ভাই, হঠাৎ একদিন তোমার কি মনে হলো? কি আবার মনে হবে? মনে হলো যে আমি যেরকম মেয়ে চাই ও সেরকম নয়, আর যাই হোক ওর সঙ্গে সংসার করা যায় না। শি ইজ ভেরি ট্রেডিশনাল। সময় এসে থমকে গেছে ওর কাছে। আর তাই তুমি একদিন মুখের ওপর বলে দিলে যে তোমার রাস্তা আর আমার রাস্তা আলাদা। হ্যাঁ মানে, হ্যাঁ তাই, খানিকটা তাই। তোমার এটা বুঝতে কত বছর লেগেছিল? অনেক বছর। তোমার ভাইয়েরও যদি কোনোদিন আমার ক্ষেত্রে এটা মনে হয়। কমলিকা, হ্যাঁ, হতেই তো পারে, তুমি তো বললে। হতে পারে না, কিছুতেই হতে পারে না। ধৃতিমান আর অর্চেশমানরা কখনো এক হতে পারে না। ধৃতিমানদের যা মনে হয় অর্চেশমানদের কোনোদিন তা মনে হয় না। মেয়েটা কোথায় থাকে দাদা ভাই? জানি না। কোনো যোগাযোগ নেই? আমি চাই না কোনো যোগাযোগ থাকুক। দাদা ভাই, তুমি কি করে এত নিষ্ঠুর হতে পারো? তুমিও দাদা ভাই। কমলিকা, কমলিকা, আমার জীবন নিয়ে ভাবনা চিন্তা আমার একান্তই আমার জীবনের গতিতে বাধা সৃষ্টি করে এরকম কাউকে আমি আমার জীবনে অ্যালাউ করি না। তার জন্য তুমি যদি আমাকে নিষ্ঠুর বলতে পারো, আমি নিষ্ঠুর।
আমি আসছি, তুমি বিশ্রাম নাও। কিংবা পুরুষ মানুষটা কতটা নিষ্ঠুর হতে পারে সে ব্যাপারে ডিবেট করার জন্য নিজেকে তৈরি করতে পারো। অনেক রসদ দিয়ে গেলাম, আসছি, বেরোতে হবে আমায়। ইটু খাবেক লাই। আরে কুঙ্কা, কুঙ্কা, কি বল? আরে কি রান্ধাটো রেঁধেছিস? ও জমাই তো খাচ্ছে লাই। জামাই বাবা, রান্ধাটা ভালো হয় লাই লাই। ডাল লিখে পেটে ভরে খেয়েছিস লাই? বল কেন? আপনারা ব্যস্ত হবেন না, আমি ঠিকই খাচ্ছি। বাহামনি, জমাইটোর খাওয়া হয়ে গেলে তুমি খেয়ে নাও, কাল পরীক্ষাটো আছে। আমি ঘর যাই তোদের সঙ্গে খাবো মামু, তুই ভাবিস লাই। ই দেখো এ কি কথা বলে, ঘর যাবি মানে কি? হ্যাঁ, ঘর জমাইটোকে এইখানে ফেলে রেখে ঘর যাবি? তুই থাক কিনে তোর জামাইটোর সঙ্গে, মু তো পড়ালেখাটা আনছে নাকি? ই দেখো পড়ালেখা করে করে মাথাটা একদম খারাপ হয়ে গেছে। জমাইটাকে মারুং বুরু পাঠাইছে তোর কাছে, তোর পরীক্ষা লিগে। লয় এ এ জমাই দেখ, ও আমাদের এই স্কুলে ও ছিলাম ইয়াদের মাস্টার তো আছে, আমাদের বাহামনির মাস্টার তো লাই। ইয়ার লিগে মারাং বুরু ভাবিল কি একটু মাস্টার পাঠাই দি। সেরা মাস্টার ইয়ার লিগে তোকে পাঠাইছে। হয় লয় এ এই জামাই, এই মাছ ডিম তো তোর লিখে রান্ধাটা করেছি রে, তো খেয়েছিস লাই যে? ও মিয়ার লিগে মাছ মাছ ভাজা আছে না? সিটো আনছে, তুই তো বলেছিস ও খালি বিটিয়ার লিগে আনছে, অন্য কাউকে দিলে তো ঝামেলা বাঁধাইনবি। না না না, এই মুখ থাকবে লাই। ও তুই এক কাম কর, আমাদিকে যা খাবার আছে ও জামাই তোকে দিয়ে দে। দেখ জামাই, আমাদিকের গরিবের ঘটতে এই সকল খাবারের খুব দাম তো আছে বটে, তুই তো সবই জানিস। ও ফেলিস লাই খেয়ে লে। ফেলবো কেন? আসলে মাছ আর ডিম আমার খুব একটা পছন্দের খাবার নয়। আপনারা যা সবজিটা দিয়েছেন সঙ্গে আমি এটা দিয়ে তৃপ্তি করে খাচ্ছি। কি মিঠা কথাটো বলে, বাপরে বাপ। উল্লাকে মাছটো ডিমটো কোনোটাই পছন্দের নয়। আর ওদিকে একদিন বড়বাবুটো যদি মাছটা লানতো আর ওই বড় মাটাকে যদি একদিন নিরামিষটা বানাইতে হতো, তা হইলে আবার আলাদা করে উল্লিকে ডিমটো বানাইন দিতে হতো। তা না হইলে লাগে ও খিটাটা পারেকলে। আর এখন বলছে দেখা। আর এগুলো তো আমি হাতে দিইনি, এগুলো বাহাকে দিয়ে দেবেন। তাহলে কি মোর খাবার লিখে ও ইমন কথাটা বললো? মারাঙ্গুরু, এসব কি হয়েছে রে মারাঙ্গুরু? স্বপ্ন বটে নাকি?
তার মানে তুমি আমার কোনো প্রস্তাবে রাজি নও, তাই তো? সিটো তুই আগতে বুঝতে পারিস লাই? তুমি কি চাও বলো তো বাহা? কার কাছকে? তোর কাছকে? তোর কাছটাতে আমি কি চাইব বলতো? তুই কি দিতে পারবি মুখে? মুখে দেওয়ার মতো তোর কোনো ক্ষমতাটাই নাই। তুই তো শুধু আমাকে টাকাটা দেখাইবি, আর সেই টাকাটার কোনো মূল্যটাই মোর কাছটাতে লাইরে হচ্ছে বাবু। মোর কাছটাতে একটু মানুষের দামটা আনছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।